তুমি দর্শন পড়ো, আমি নাটক করি। চলো মঞ্চে জীবনবোধ নিয়ে একটা নাটক বানাই। না, আমি ব্যাক স্টেজ পছন্দ করি। লাইফের মঞ্চে তো ব্যাক স্টেজ নেই। সায়নী কিছু বলার আগেই লাইব্রেরিয়ান তাকিয়ে থাকেন। ওরা হাসতে হাসতে চুপ করে যায়। বন্ধুত্ব শুরু হয়। কলেজ স্ট্রিটের ভিড় খোঁজে দুটি চোখ। ভিড়ের মাঝেও এক চেনা মুখের প্রতীক্ষা। পার্ক স্ট্রিটের আলোয় ঝলমলে স্বপ্নগুলো, তবু কোথাও জমে থাকে অতৃপ্ত আকাঙ্ক্ষা। কখনো দেখা হওয়ার, কখনো কথা বলার, কখনো একসাথে হাঁটার, অথবা চিরকাল অপেক্ষার। এই অপেক্ষার গল্প নিয়ে আমাদের আজকের গল্প তোমার আমার অপেক্ষা। এক শহরের গল্প, দুই হৃদয়ের প্রতীক্ষা। সমৃদ্ধির সপ্তর্ষি চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। প্রতিটি গল্পের শুরু হয় একটা অজানা যাত্রা দিয়ে। কখনো অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ের রহস্য, কখনো প্রেমের নীরব বেদনা, কখনো অট্টহাসির চিৎকার, আবার কখনো স্বপ্নের অতল গভীরে ডুব দেওয়া গল্প। এই ঠিকানায় সব রকম অনুভূতি থাকছে। তো সব রকম অনুভূতির থেকে আজকের কখনো প্রেমের, কখনো নীরব বেদনা, একটি অপেক্ষার গল্প, তোমার আমার অপেক্ষা। সমৃদ্ধি সপ্তর্ষি অরিজিনালসে আজকের গল্প। তো অপেক্ষার গল্প তো সবারই প্রায় থাকে, তোমাদের কাছেও আছে নাকি? তাহলে চটপট মেল করে পাঠিয়ে দাও। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সমৃদ্ধি সপ্তর্ষি প্রেজেন্টস আজকের গল্প তোমার আমার অপেক্ষা। বিভিন্ন চরিত্রে দেব, পম্পা, স্নিগ্ধা এবং আমি সৌরভ। ন্যারেটারে থাকছেন শুভশ্রী। চলুন তাহলে অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু করা যাক। এনজয়। তোমার আমার অপেক্ষা। ধরন রোমান্টিক। কলেজ জীবন নাটকীয়তা। স্থান কলকাতা। সময় বর্তমান। চরিত্র পরিচিতি: ঋষভ সেন, প্রাণোচ্ছল, দারুণ হাস্যরসাত্মক ছেলে, ইংরেজি অনার্সের ছাত্র, কলেজের ড্রামা ক্লাবের সভাপতি। সায়নী ঘোষ, শান্ত স্বভাবের বইপ্রেমী মেয়ে, দর্শন অনার্সের ছাত্রী। অর্কদ্বীপ ওরফে অর্ক, ঋষভের ঘনিষ্ঠ বন্ধু। সিনেমাটিক প্রেমিক, মাঝে মধ্যেই সিনেমার সংলাপ ব্যবহার করে। মেঘলা, সায়নীর বান্ধবী, চঞ্চল এবং প্রেম বিষয়ে দারুণ উৎসাহী। প্রফেসর বসাক, ড্রামা ক্লাবের পরামর্শক, যিনি
ঋষভকে খুব পছন্দ করেন। কলেজের করিডোর প্রথম দেখা। ঋষভ করিডোর দিয়ে হেঁটে আসছে, হাতে স্ক্রিপ্ট। হঠাৎ ধাক্কা লাগে, বই পড়ে যায়। উফ, সাহিত্য চর্চার নতুন অধ্যায় শুরু হলো মনে হচ্ছে। সায়নী বই তুলতে তুলতে বলল, সরি। সরি? এক্ষুনি কি আমাকে কফি খাওয়াতে চাও? কেন? কলেজের নিয়ম, যার ভুলে বই পড়ে তাকে কফি খাওয়াতে হয়। সায়নী চোখ ঘুরিয়ে চলে যায়। ঋষভ তাকিয়ে থাকে। অর্ক এসে বলে, লাইব্রেরিতে এত দেখা, সহজে হবে না ভাই। প্রথম বন্ধুত্ব। সায়নী বই পড়ছে, ঋষভ এসে পাশে বসে। লাইব্রেরির পিনড্রপ নীরবতায় ওরা কথা বলে ফিসফিসিয়ে। তুমি দর্শন পড়ো, আমি নাটক করি। চলো মঞ্চে জীবনবোধ নিয়ে একটা নাটক বানাই। না, আমি ব্যাক স্টেজ পছন্দ করি। লাইফের মঞ্চে তো ব্যাকস্টেজ নেই। সায়নী কিছু বলার আগেই লাইব্রেরিয়ান তাকিয়ে থাকেন। ওরা হাসতে হাসতে চুপ করে যায়। বন্ধুত্ব শুরু হয়। কলেজ ফেস্ট, প্রেমের শুরু। ঋষভ নাটকের মহড়া দিচ্ছে, সায়নী দর্শক আসনে। নাটকের সংলাপের মধ্যে সে বলে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে ফিরে আসবেই। সায়নীর চোখে জল আসে। সায়নী নিজের মনে বলতে লাগলো, এ কেমন অনুভূতি। ঋষভ নাটকের পর স্টেজ থেকে নেমে সায়নীর সামনে দাঁড়ায়। হাত বাড়িয়ে বলে, তুমি পাশে বসবে? সায়নী লজ্জায় মাথা নিচু করে বসে। প্রেম শুরু হয়। কলেজের বৃষ্টি, প্রথম প্রকাশ। কলেজের বারান্দায় বৃষ্টি পড়ছে, সবাই দৌড়চ্ছে। সায়নী ভিজে যাচ্ছে। ঋষভ ছাতা নিয়ে দৌড়ে আসে। তুমি কেন ছাতা আনো না বলো তো? বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। তাহলে একটা ছাতার নিচে একসঙ্গে ভিজি। সায়নী চমকে ঋষভের দিকে তাকায়। চারপাশে মনোমুগ্ধকর বৃষ্টির শব্দ। ধীরে ধীরে দুজন কাছাকাছি আসে। প্রথমবার হাত ধরে। ছাতা উড়ে যায়। বিচ্ছেদ ও পুনর্মিলন। মেঘলা জানায়, সায়নীর বাবা অন্য জায়গায় বদলি হয়েছে। ঋষভ স্তব্ধ। সায়নী কাঁদছে, কিন্তু কিছু বলতে পারছে না। দুজনেই বিচ্ছিন্ন হয়ে যায়। 1 বছর পর কলেজ রিইউনিয়ন। ঋষভ নাটক করছে। সংলাপ, ভালোবাসা ফিরে আসবেই। সায়নী দর্শকের ভিড়ে দাঁড়িয়ে, চোখে জল। নাটকের পর ঋষভ ছুটে এসে বলে, আমি জানতাম তুমি আসবে। সায়নী বলে, ভালোবাসা সত্যি হলে দূরত্ব কিছুই নয়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ক্যামেরা জুম আউট করে। চারপাশে লাইট ফ্লেয়ার। প্রেমের নতুন অধ্যায় শুরু। শেষ লেখা। ভালোবাসার গল্প শেষ হয় না, সে
শুধু নতুন অধ্যায় লেখে। নতুন অধ্যায়, দূরত্ব ও অপেক্ষা। ঋষভ আর সায়নী নতুনভাবে কাছাকাছি আসার পরেও জীবন এত সহজ ছিল না। সায়নী কলকাতা ছেড়ে চলে যায়, ঋষভ থেকে যায় তার নাটকের জগতে। দূরত্ব তাদের ভালোবাসাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। শুরু হয় অপেক্ষার গল্প। সায়নী ব্যাঙ্গালোরে নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ফোনে কথা বলার সময় কমে যাচ্ছে। ঋষভ কলকাতায় তার নাটকের গ্রুপ তৈরি করেছে, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ওদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথন চলছে। এমন সময় সায়নী মেসেজে বলল, জানো, এখানে বড্ড একা লাগে। ঋষভ একটা হাসির ইমোজি পাঠিয়ে বলল, আমি তো আছি, রাত 3টায় কল দিলে ধরবো। সায়নী দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু কখনো কখনো মনে হয় দূরত্ব আমাদের বদলে দিচ্ছে। দূরত্ব শুধু একটা সংখ্যা সায়নী। আমাদের গল্পটা তো সিনেমার মতো, সব সিনেমাতেই একটু টুইস্ট লাগে, তাই না? সায়নী ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, চোখের কোণে জল জমে ওঠে। সে জানে ঋষভ তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু বাস্তবতা কঠিন। নাটকের বড় মঞ্চ, সায়নীর ফিরে আসা। 1 বছর পর কলকাতার বিখ্যাত রবীন্দ্র সদনে ঋষভের নাটক হচ্ছে। নাম তোমার আবার অপেক্ষা। সায়নী চুপি চুপি এসেছে, কিন্তু কাউকে বলেনি। নাটকের সংলাপের মধ্যে ঋষভ বলে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে ফিরে আসবেই। সময় লাগতে পারে, কিন্তু গল্প শেষ হয় না। সায়নী দর্শকদের ভেতর থেকে উঠে দাঁড়ায়। অর্ক তাকে দেখে চমকে যায়, হাসতে হাসতে বলে, ঋষভ, দেখে দেখ দেখ দেখ, গল্পের নায়িকা এসে হাজির। থমকে যায়, তারপর মঞ্চ থেকে নেমে দৌড়ে আসে। পুরো অডিয়েন্স তালি দিতে থাকে। এটা নতুন শুরু, কলেজের সেই পুরনো জায়গায়। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. সেদিন রাতেই ঋষভ আর সায়নী বসে আছে তাদের প্রিয় কলেজ বেঞ্চে। যেখানে প্রথমবার কথা হয়েছিল, কফির কাপ হাতে নিয়ে। 1 বছর ধরে এই নাটকের শেষ সংলাপের জন্য অপেক্ষা করছিলাম, জানো? নাটকের শেষে তো টুইস্ট থাকতেই হয়। তাহলে বলো, আমাদের গল্পটা এবার কেমন হবে? সায়নী কিছু না বলে ঋষভের হাত ধরে। ক্যামেরা ধীরে ধীরে ওপরে উঠে যায়।
চারপাশের লাইটিং ঝাপসা হয়, শুধু দুজনের হাতে হাত ধরা দৃশ্য স্পষ্ট থাকে। ফ্ল্যাশব্যাক হিসেবে তাদের কলেজ জীবনের সুন্দর মুহূর্তগুলো দেখানো হয়। একটার পর একটা স্মৃতি ফিরে আসে। প্রথম দেখা, প্রথম ঝগড়া, প্রথম বৃষ্টি এবং অবশেষে প্রথম ভালোবাসা। কারণ সত্যিকারের ভালোবাসার গল্পের কোনো শেষ নেই। একটা ভুল বোঝাবুঝি, ভালোবাসার পরীক্ষা। সায়নী আর ঋষভ নতুন করে কাছাকাছি আসার পরেও গল্প এত সহজে শেষ হওয়ার নয়। প্রেম মানেই শুধু রোমান্স নয়, সেখানে সন্দেহ, ত্যাগ আর সময়ের পরীক্ষাও থাকে। সায়নী কলকাতায় ফিরে এলেও একটা অনিশ্চয়তা রয়ে গেছে। একদিন হঠাৎই মেঘলা সায়নীকে একটা ছবি পাঠায়। ছবিতে দেখা যায় ঋষভ কলেজের নতুন এক ছাত্রী তৃষার সঙ্গে রেস্টুরেন্টে বসে গল্প করছে। সায়নী কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর ফোন করে। ঋষভ, তুমি কোথায়? আমি আরে কলেজের কাছেই একটা ক্যাফেতে আছি। ওই নাটকের জন্য কিছু আলোচনা করতে এসেছি। একা? না, একা না, তৃষা এসেছে। ও নাটকের নতুন স্ক্রিপ্ট লিখছে। সায়নী কিছু না বলে ফোন কেটে দেয়। সে মনে মনে ভাবে, 1 বছর আমি ওর জন্য অপেক্ষা করলাম, আর এখন? সন্দেহ তাকে পেয়ে বসে। মেঘলা উস্কে দেয়, ছেলেরা বদলে যায় সায়নী। একটা দূরত্ব তৈরি হয়। সেদিন থেকে সায়নী একটু দূরত্ব বজায় রাখে, ফোন কম করে, বার্তায় সংক্ষিপ্ত উত্তর দেয়। ঋষভ প্রথমে বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে টের পায় কিছু একটা গন্ডগোল হচ্ছে। একদিন সে কলেজের করিডোরে সায়নীকে ধরে। কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক। তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? হয়তো আমরা বদলে গেছি ঋষভ। ঋষভ হতবাক হয়ে যায়। সে বোঝে না কোথায় ভুল হলো। তারপর একদিন তৃষা তার কাছে এসে বলে, তোমার আর সায়নীর কি হয়েছে? সত্যিটা জানা তৃষার স্বীকারোক্তি। ঋষভ বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সে সায়নীকে না পেয়ে মেঘলার কাছে যায়। মেঘলার মুখে সব শুনে স্তব্ধ হয়ে যায়। মেঘলা ছবিটা এডিট করে তৃষাকে কাছাকাছি দেখিয়েছে, যাতে সায়নী মনে করে ঋষভ তাকে ঠকাচ্ছে। মেঘলা সব সময় চেয়েছিল সায়নী অন্য কারো সঙ্গে সম্পর্ক করুক, কারণ সে মনে করত ঋষভ প্রেমের জন্য উপযুক্ত নয়। মেঘলা ঋষভকে বলল, আমি শুধু চাইছিলাম সায়নী একটা ভালো ভবিষ্যৎ বানাক। তুমি তো শুধুই নাটকের নেশায় ডুবে থাকা একজন। ঋষভ রাগে কাঁপতে থাকে, কিন্তু ধৈর্য ধরে। সে সায়নীকে খুঁজতে ছুটে যায়। তারপর সে লাইব্রেরিতে বসে থাকা সায়নীর সামনে এসে বলে, তুমি কি একবারও আমার কথা ভাবলে না? শুধু একটা ছবি দেখে বিশ্বাস করে নিলে?
আমি আমি ভয় পেয়েছিলাম ঋষভ। আমি ভুল করেছিলাম। প্রেমে কিসের ভয় সায়নী? প্রেম তো বিশ্বাসের আরেক নাম। সায়নী ধীরে ধীরে সব কিছু বুঝতে পারে। চোখে জল এসে যায়। সে মাথা নিচু করে বলে, আমি ভুল করেছিলাম। তারপর ধীরে ধীরে ঋষভের হাত ধরে। সেদিনের মতো দুজন আবার একসঙ্গে হাঁটতে থাকে, নতুন গল্প শুরু করতে। কয়েক মাস কেটে যায়। ঋষভ নাটকে পুরোপুরি ডুবে থাকে। সায়নী তার পড়াশোনার দিকে মনোযোগ দেয়। দুজনই একে অপরের স্বপ্নকে সম্মান করে। একদিন কলেজ ক্যাম্পাসে বসে ঋষভ বলল, আচ্ছা, একটা সিরিয়াস কথা বলি। বলো। ঋষভ, আমাদের গল্পটা শুধু এই কাজের মধ্যে আটকে থাকবে না, তাই তো? সায়নী, মানে? মানে মানে জীবন একটাই। গল্পটাকে আরেকটু বড় করে লিখি না? ঋষভ পকেট থেকে একটা ছোট্ট রিং বের করে। না, এটা কোনো গ্র্যান্ড প্রপোজাল না, কিন্তু একটা প্রতিশ্রুতির প্রতীক। সায়নী চমকে ওঠে। চারপাশে সবাই হাঁ করে তাকিয়ে। মেঘলা, অর্ক সবাই অবাক। তারপর ধীরে ধীরে সায়নীর চোখ জলে ভরে ওঠে। সে হাসতে হাসতে বলে, গল্পটা বড়ই করব, কিন্তু তাড়াহুড়ো করছো না তো? না, গল্পের মোড় শুধু একটু এগিয়ে দিলাম। আকাশে রোদের আলো, পাখির ডাক, কলকাতার কলেজের চির চেনা গলি এবং এক নতুন অধ্যায়ের শুরু। শেষ লেখা। ভালোবাসার গল্প কখনো শেষ হয় না, শুধু নতুন পর্ব শুরু হয়। একটি অপ্রত্যাশিত বিপর্যয়, সম্পর্কের কঠিন পরীক্ষা। সায়নী আর ঋষভ নতুন করে ভালোবাসার গল্প লিখতে শুরু করেছে। তাদের বন্ধুত্ব, হাসি ঠাট্টা, স্বপ্ন দেখা সব কিছুই আগের চেয়ে গভীর হয়েছে। কিন্তু জীবনের প্রতিটা গল্পের মতো এই গল্পেও একটা কঠিন মোড় আসতে বাধ্য। এক সন্ধ্যায় যখন সায়নী তার বাড়ি ফেরার জন্য মেট্রো স্টেশনের দিকে হাঁটছিল, তখন হঠাৎই একটা গাড়ি দ্রুত গতিতে তার সামনে এসে পড়ে। এক মুহূর্তের মধ্যে কিছু বোঝার আগেই গাড়ির ব্রেকের তীব্র আওয়াজ, মানুষের চিৎকার, ঋষভ যখন খবরটা পায় তখন সে নাটকের মহড়া করছিল। ফোনটা হাতে নিয়েই তার শরীর কেঁপে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে যায়। সে ছুটে যায় হাসপাতালে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকে, পাগলের মতো ডাক্তারদের জিজ্ঞাসা করে, ও কেমন আছে? প্লিজ কিছু বলুন। ডাক্তার, ওর মাথায় আঘাত লেগেছে, হাতে পায়ে চোট পেয়েছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এটাই যে ঋষভ ও স্মৃতি স্তব্ধ হয়ে যায়। কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। সে ধীরে ধীরে বসে পড়ে, মাথা নিচু করে ফেলে। তার চোখের সামনে ভেসে ওঠে সায়নের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত। প্রথম দেখা, প্রথম ঝগড়া, প্রথম ভালোবাসা, আর এখন
যদি সায়নী তাকে চিনতেই না পারে, এই ভালোবাসার কি হবে? ভুলে যাওয়া স্মৃতি, নতুন করে প্রেমের শুরু। সায়নী অবশেষে জ্ঞান ফেরে। চোখ খুলে দেখে চারপাশে সাদা দেওয়াল, হাসপাতালে যন্ত্রের শব্দ। তার পাশে বসে থাকা ঋষভের দিকে তাকায়, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আপনি কে? ঋষভের চোখে জল চলে আসে, কিন্তু সে হাসতে চেষ্টা করে, মনকে শক্ত করে বলে, আমি আমি একজন নাট্যকার, যে শুধু একটা চরিত্রের প্রেমে পড়েছিল। সায়নী কপালে হাত দিয়ে বলে, আমার কিছু মনে পড়ছে না। সব শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তাহলে নতুন করে শুরু করি। সায়নী অবাক হয়ে তাকিয়ে থাকে। ঋষভ ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দেয়, একদম প্রথমবারের মতো। সায়নী দ্বিধাগ্রস্ত হয়ে থাকলেও অবশেষে তার হাত ছুঁয়ে দেয়, ঠিক যেমন প্রথম দিন করেছিল। ঠিক তখনই পুরনো স্মৃতির কিছু টুকরো ঝলক দিয়ে যায় তার মনে। বৃষ্টি, কলেজ লাইব্রেরি, নাটকের রিহার্সাল, কফির কাপ, কিন্তু সব কিছু ঝাপসা। ঋষভ বুঝতে পারে তাকে ধৈর্য ধরতে হবে, নতুন করে আবার প্রেম শুরু করতে হবে। এক বছর পর প্রেম ফিরে পাওয়ার জয়। 1 বছর কেটে গেছে। সায়নী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এখনো কিছু কিছু পুরনো স্মৃতি ফিরতে দেরি হচ্ছে। তবে সে নতুন করে ঋষভকে আবিষ্কার করেছে, যেমনটা একজন নতুন প্রেমিকা করে। একদিন ঋষভ তাকে নিয়ে যায় সেই পুরনো কলেজ বেঞ্চে, যেখানে প্রথম দেখা হয়েছিল। বৃষ্টি পড়ছে, ঠিক আগের মতো। ঋষভ বলল, জানো, একটা পুরনো গল্প ছিল, একটা ছেলে আর একটা মেয়ের গল্প। সায়নী হাসতে হাসতে বলল, কেমন গল্প? ঋষভ চোখের দিকে তাকিয়ে বলল, গল্পটা এরকম ছিল। একটা মেয়ে ছিল, যে প্রথম দিকে ছেলেটাকে পাত্তাই দিত না, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই ছেলেটাই তার জীবনের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। সায়নী চোখ ছোট করে বলল, আর তারপর? তারপর একটা দুর্ঘটনা হয়। মেয়েটা ছেলেটাকে ভুলে যায়, কিন্তু ছেলেটা ঠিক করে সে আবার নতুন করে প্রেম করবে। আর গল্পটা কেমন শেষ হয়? ঋষভ কিছু না বলে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়। সায়নী একটু ইতস্তত করে, তারপর হাসতে হাসতে তার হাত ধরে, তারপর বলে, গল্পটা শেষ হয় না, কারণ ভালোবাসার গল্পের কখনো শেষ হয় না। বৃষ্টির ফোঁটা পড়ছে, দূরে ট্রাম লাইন দিয়ে ট্রাম যাচ্ছে। কলকাতার সেই পুরনো রোমান্টিক সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারপাশে, আর দুজন মানুষ নতুন করে একে অপরকে ভালোবাসতে শুরু করছে, ঠিক যেন এক নতুন গল্পের শুরু। শেষ লেখা। ভুলে যাওয়া স্মৃতি কখনো সত্যিকারের প্রেমকে বদলাতে পারে না। ভালোবাসা
সব কিছু জয় করে। Take me on your magic river. Tell me all your dreams align. Sign me up. শুনছিলেন সমৃদ্ধির সপ্তর্ষি অরিজিনালসে আজকের গল্প তোমার আমার অপেক্ষা। বিভিন্ন চরিত্রে ছিল দেব, পম্পা, স্নিগ্ধা ও বিশেষ চরিত্রে সৌরভ। পরের সপ্তাহে ঠিক মঙ্গলবার নতুন উপস্থাপনা নিয়ে হাজির থাকবে সমৃদ্ধির সপ্তর্ষি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।